কখন, কেন, কিভাবে কুরবানি করা উত্তম? কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রতি বছর ঈদুল আজহার দিনে পালন করা হয়। কুরবানি মানে হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু পশু জবাই করা এবং তার মাংস দরিদ্র এবং দুঃখীদের মধ্যে বিতরণ করা। এটি ইসলামের 5 স্তম্ভের মধ্যে না থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং উম্মতের জন্য একটি মহান আমল হিসেবে পরিগণিত। কুরবানির মাধ্যমে একজন মুসলিম তার আল্লাহর প্রতি ভক্তি প্রদর্শন করেন, একই সঙ্গে মানবতা এবং সামাজিক দায়বদ্ধতা পালন করছেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কুরবানির সঠিক নিয়ম, সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা। কুরবানি শুরু করা যায় ঈদুল আজহার দিন থেকে, তবে এটি অবশ্যই ঈদের নামাজের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসারে ঈদের নামাজের আগে কুরবানি করা বর্জনীয়, কারণ ঈদের নামাজ শেষে পশু জবাই করার মাধ্যমে ইবাদতটি পূর্ণতা পায় এবং তার মাংসকে দান এবং বিতরণের ব্যবস্থা করা যায়। এরপর 3 দিনের মধ্যে কুরবানি করা যায়, অর্থাৎ ঈদের দিন থেকে আরাফার দিন পর্যন্ত। হাদিসে এসেছে কুরবানির ঈদের দিনের সালাতের পরে শুরু করতে হবে এবং পরবর্তী 3 দিন পর্যন্ত করা যায়। সহিহ মুসলিম হাদিস 1968। তবে আরাফার দিনে অর্থাৎ চতুর্থ দিন কুরবানি করা উত্তম এবং এটি মক্কায় উপস্থিত হজ যাত্রীদের জন্য বিশেষভাবে ফরজ। যারা হজে যাননি তাদের জন্য প্রথম দিন থেকে শুরু করার অনুমতি রয়েছে। কুরবানি করার জন্য পশু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে সুস্থ, পরিপক্ক এবং কোনো শারীরিক ত্রুটি অথবা অসুস্থতা থেকে মুক্ত পশু বেছে নেওয়া জরুরি। পশুর বয়সও বিবেচ্য। গরু এবং মহিষের জন্য কমপক্ষে 2 বছর, ছাগল এবং বকরের জন্য 1 বছর। পশুটি যেন কোনো ধরনের শারীরিক বিকলাঙ্গতা যেমন অন্ধতা, ভঙ্গুরতা এবং শারীরিক অসুস্থতা না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করবে আল্লাহর উদ্দেশ্যে সে যেন খাঁটি এবং সুস্থ পশু বেছে নেয়। সহিহ বুখারী হাদিস 5545। এতে বোঝা যায় পশুর গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ এবং ইমানদার হিসাবে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। কুরবানির সময় পশুর গলায় ধারালো ছুরি দিয়ে দ্রুত একবারে জবাই করা হয়, যাতে পশুর কষ্ট এবং যন্ত্রণা কমে যায়। জবাইয়ের আগে অবশ্যই নিয়ত করতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি এবং তাকওয়ার উদ্দেশ্যে কুরবানি করছেন তা অন্তর থেকে ঘোষণা করতে হবে। জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, অর্থ আল্লাহর নামে, আল্লাহ সব থেকে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবাই শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করে তার কুরবানি গ্রহণযোগ্য হয়। সহিহ মুসলিম হাদিস 1969। এখানে ধারালো ছুরি ব্যবহার করা প্রয়োজন, কারণ এটি পশুর যন্ত্রণা কমায়। জবাইয়ের সময় দ্রুত কাজ করতে হবে, পশুর শরীর যেন দীর্ঘ সময় কষ্টে না থাকে। কুরবানির অন্যতম উদ্দেশ্য হলো দরিদ্র এবং অসহায়দের সাহায্য করা। এজন্যই মাংসকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের জন্য এবং 1 ভাগ দারিদ্র অসহায়দের জন্য। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোরবানির মাংস খাওয়ার আনন্দ তাদের মধ্যে যা এই মাংস থেকে ভাগ পায় এবং যা তাদের বঞ্চিত হয় তার থেকে অনেকটাই বেশি। সহিহ বুখারী। এখানে মানবিকতা এবং সামাজিক দায়িত্বের শিক্ষা রয়েছে, যেখানে সম্পদশালীদের উচিত দরিদ্রদের সহায়তা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়মিত কুরবানি করতেন এবং উম্মতকে উৎসাহিত করতেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করে আল্লাহ তফসিল করবেন তার কুরবানির গন্ধকে জান্নাত থেকে আসা সুগন্ধি হিসাবে। সহিহ বুখারী হাদিস 5550। এতে বোঝা যায় কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব এবং এটি এক ধরনের আত্মত্যাগ এবং ইবাদত। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আত্মত্যাগ, ধৈর্য, দয়া এবং মানবতার শিক্ষার প্রতীক। এটি আমাদের শেখায় জীবনের ভোগ বিলাসিতা থেকে বেরিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটি স্পষ্ট ছিল, কারণ তিনি নিজের জন্য এবং তার পরিবারের জন্য নিয়মিত কুরবানি করতেন এবং উম্মতকেও উৎসাহিত করতেন। ইসলামে কুরবানি একটি মহান ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি লাভ এবং দরিদ্রের সাহায্যের মাধ্যমে সামাজিক সাম্যতা প্রতিষ্ঠার এক মাধ্যম। কুরবানির সঠিক সময় হলো ঈদুল আজহার নামাজের পর থেকে পরবর্তী 3 দিনের মধ্যেই। পশু নির্বাচন, জবাইয়ের পদ্ধতি, নিয়ত এবং মাংসের সঠিক বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে এই ইবাদত পালন করলে এটি আল্লাহর দরবারে কবুল হবে এবং ব্যক্তির ঈমান ও সমাজকে শক্তিশালী করবে। আমাদের প্রত্যেকের উচিত এই মহান ইবাদতকে যথাযথভাবে পালন করা এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।